চন্দ্রগ্রহণ হলো এমন একটি জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা যখন পৃথিবী সূর্য চাঁদের মাঝখানে এসে দাঁড়ায় এবং পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে। ফলে চাঁদ আংশিক বা সম্পূর্ণ অন্ধকার হয়ে যায়, আর এই অবস্থাকেই বলা হয় চন্দ্রগ্রহণ। এটা তাহলে ঘটে কিভাবে? আমরা সবাই জানি সূর্য আলো দেয় এবং চাঁদ সেই আলো প্রতিফলিত করে আমরা দেখি। কিন্তু যখন পৃথিবীর মাঝখানে আসে তখন পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে। চন্দ্রগ্রহণ তিন ধরনের হয়ে থাকে। এক, পূর্ণ চন্দ্রগ্রহণ। যখন চাঁদ পুরোপুরি পৃথিবীর গাঢ় ছায়ার মধ্যে ঢুকে যায় তখন চাঁদ অনেক সময় লালচে দেখায়, এটিকে রক্তচাঁদও বলা হয়। আংশিক চন্দ্রগ্রহণ, যখন চাঁদের একটি অংশ পৃথিবীর ছায়ায় ঢাকে তাকে আংশিক চন্দ্রগ্রহণ বলে। 3 নম্বর হলো আধা ছায়া চন্দ্রগ্রহণ। যখন চাঁদ পৃথিবীর হালকা ছায়া অঞ্চলের মধ্যে থাকে তখন তাকে আধা ছায়া চন্দ্রগ্রহণ বলে। এ ধরনের চন্দ্রগ্রহণে চাঁদকে একটু ম্লান দেখায়। যে কোনো দিন কি চন্দ্রগ্রহণ হতে পারে? না, শুধু পূর্ণিমার রাতে চন্দ্রগ্রহণ হয়ে থাকে। পৃথিবীর যে অংশে যখন রাত থাকে সেখান থেকে চন্দ্রগ্রহণ দেখা যায়। চন্দ্রগ্রহণ কি খালি চোখে দেখা যায় বা দেখা নিরাপদ? আমি বলবো হ্যাঁ, চন্দ্রগ্রহণ খালি চোখে দেখা যায় এবং চন্দ্রগ্রহণ খালি চোখে দেখা নিরাপদ। তবে সূর্যগ্রহণ কখনোই খালি চোখে দেখা নিরাপদ নয়। 3রা মার্চ 2026 সন্ধ্যাবেলা এই চন্দ্রগ্রহণ আমি আমার বাড়ির উঠান থেকে সরাসরি দেখছিলাম এবং ভিডিও করছিলাম। তখন ঘড়িতে সময় ছিল 6টা 51 মিনিট।